আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটা বিশেষ করে যারা জাকিরিন তাদের মুখস্থ, অর্থাৎ যারা জিকির আজকার করে তাদের এই আয়াত সবার মুখস্থ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো, জিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণের করো। বেশি এটার কোনো সীমা রেখা নাই, বেশির কোনো সংখ্যা নির্ধারণ করা যায় না, কমের সংখ্যা নির্ধারণ করা যায়। 100 থেকে 200 বেশি, 200 থেকে 500 বেশি, 500 থেকে 1000 বেশি, 1000-এর থেকে লাখ বেশি, লাখের থেকে কোটি বেশি। তা কোটির থেকে মিলিয়ন বেশি, ট্রিলিয়ন বেশি, বেশির কোনো শেষ নাই। তবে নবীজি একটা হাদিসের মধ্যে একটা সীমানা নির্ধারণ করার মতো একটা ভাষা প্রয়োগ করছেন। সেটা হলো, নবীজি বলেন যে, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ পাকের জিকির এত বেশি পরিমাণের করো, এত বেশি পরিমাণের করো যে দুনিয়াদার ফাসেক ফুজ্জারেরা তোমাকে দেখে তোমাকে পাগল কয়ে ডাক দেয়। কি কয়ে ডাক দেয়? বলেন কি বলে ডাক দেয়? পাগল। এখন বলবেন, যুবকরা বলবা যে হুজুর আইলাম ভালো মানুষ, পাগল হইতে কইতেছেন, এরকম একটা কথা বলতে পারেন। বাকি পাগল না, এই পৃথিবীতে পাগল না এরকম একটা লোক বের করতে পারবেন? সবাই পাগল। কেউ বিবির পাগল, অর্থাৎ যে বউয়ের কথায় উঠে আর বয়, এরকম কিছু পুরুষ আছে না নাই? কথা কয় না, তাদেরকে কি বলে? বউ পাগল। ছেলে গাঁজা খায়, কেউ দেখে যে বিচার দিছে, যে বিচার দেয় উল্টা হেরে বকে, ছেলের কিছু কয় না, এই সন্তানের পাগল। ঠিক কিনা? আবার কিছু আছে নারীর পাগল, অর্থাৎ ঘরে হালাল বিবি আছে, এরপরেও একাধিক নারীর সাথে পরকীয়া করে। আছে না? একটা বিয়ে করতেছে, বউ একটা আছে, এরপরেও যেখানে যে এই বিয়ে আর একটা করে, এরকম আছে না নাই? নারীর পাগল। আবার কিছু লোক আছে দেখবেন, পেটে খাওয়ান থাক আর না থাক, কাপড়টা ইস্তারি করা, মার দেওয়া লাগবে। কথা কয় না? এরা ভালো পোশাকের পাগল। আবার কিছু লোকের পোশাক ছিঁড়া ফাড়া যাই থাকুক, খাইতে বইয়া খাওয়ানটা একটু ভালো না হলে মাথা নষ্ট হয়ে যায়। কথা কয় না? কিরকম আসে না নাই? কোনো অনুষ্ঠানে খাবারের প্যাকেট দিলে একবার ডাইন সাইড দিয়ে লয় এক প্যাকেট, আবার বাম সাইড দিয়ে খায় আমি পাই নাই, আমি পাই নাই। খাওয়ানোর পাগল। কথা কয় না? আছে না নাই? আবার কিছু আছে টাকার পাগল, যেখানে টাকা আছে হালাল আর হারাম দেখার টাইম নেই। কথা কয় না? জানে সুদের কারবারের সাথে সম্পৃক্ত হলে আপন মায়ের সাথে জেনা করার মতো গুনাহ হয়, এরপরেও সুদের কারবার বন্ধ করেন, এরকম একদল পাগল আছে না নাই? হালাল আর হারামের তমিজ করে না, টাকা চাই। আবার এই দুনিয়াতে আমাদের এই সমাজে একদল লোক আছে ক্ষমতার চেয়ারের পাগল। তো লাশ যে কয়টা ফালার লাগে ফালা, কিন্তু আমার চেয়ার চাই। কথা কয় না? আবার আরেক দল পাগল আছে, যেই পাগল
আল্লাহর পাগল সংখ্যা একটু কম, সংখ্যা একটু কম। সব পাগল ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, সব পাগল কিয়ামতের ময়দানে ধরা খাবে। যারা আল্লাহর পাগল হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে, কিয়ামতের ময়দানে তারা উঠবে, দৌড় দিবে আর জান্নাতে ঢুকবে। কোনো হিসাব কিতাব নাই, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, কোথায় বিচার, কোথায় সালিশ, কোথায় কি আছে না আছে এই খবর নাই তাদের। কিয়ামতের ময়দানে উঠা দৌড় দিবে, এক দৌড়ে যেয়ে জান্নাতে ঢুকবে। জান্নাতে ঢুকে বলবে যে আল্লাহ, এই জান্নাত দিয়ে আমি কি করবো, তুমি আমার জান্নাতে লই এলাকা। আমি তো জান্নাত চাই নাই তোমার কাছে। ঘটনা কি? আল্লাহ আমি জান্নাত দিয়ে কি করবো, আমার তো দরকার তোমারে। কারে কারে জান্নাত দিয়ে কি করবো, তুমি আমার জাহান্নামে দিয়ে দাও। কিন্তু এই যে সারা জিন্দেগি যে দুনিয়ায় আমার যে ঘুরানটা ঘুরাইলা, মসজিদে মসজিদে দৌড়াইছে তোমারে পাওয়ার জন্য, হালকায় জিকিরে জিকিরে দৌড়াইলাম তোমারে পাওয়ার জন্য, মাসিক ইস্তেমার সব গুজরিতে দৌড়াইলাম তোমারে পাওয়ার জন্য, চরমোনার উঁচা নিচে জমিনে ঘোরাঘুরি করলাম তোমারে পাওয়ার জন্য, হক্কানি আলেম ওলামারা যেইখানে আসছে সেইখানেই দৌড় দিছি তোমারে পাওয়ার জন্য। দুনিয়ার জিন্দেগি ঘুরে গেলে আজরাইল দেয়া ধরে কবরে ঢুকাইলা, মনে করলাম কবরে আসলে দেখা দিবে, কবরের জিন্দেগিতেও দেখা দিলা না, উঠাইলা কিয়ামতের ময়দানে, মনে করলাম কিয়ামতের ময়দানে দেখা দিবা, কিয়ামতের ময়দানে আইসাও দেখি তুমি নাই। ফাঁকি ঝুঁকি দেই না, জান্নাতে ঢুকাইলা, জান্নাত দিয়ে আমি কি করবো, জান্নাত দিয়ে তোমার কোনো দরকার নাই, আমার দরকার তোমারে, তুমি একটু দেখা দিবা না ভাই। তাইলে পাগল কি দুনিয়ার হব না আল্লাহর হব? জোরে বলেন, ক্ষমতার না আল্লাহর? আল্লাহর পাগল যদি হইতে পারি, কবরের মধ্যে আল্লাহর পাগলের কাছে কোনো সওয়াল জবাব আছে? পাগলের কাছে কি প্রশ্ন করব? কথা হয় না। পাগল, তার কাছে প্রশ্ন কিসে? পাগল, আল্লাহ পাগল যদি আল্লাহর হয়, আল্লাহ নিজে পাগলের উত্তর দিয়ে দিবে। এখন বলবেন যে হুজুর পাগলটা হমু কেমনে? পাগল হওয়ার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। কি করা লাগবে? আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুনুন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা মাওলার জিকির এত বেশি পরিমাণের করো, দুনিয়াদার ফাসেক ফুজ্জারেরা তোমাদের জিকিরের হাল অবস্থা দেখে তোমাদেরকে পাগল কইয়া ডাক দেয়। কি কইয়া ডাক দেয়? পাগল কইয়া ডাক দেয়। পাগল তো কেউ কয় না। সুফি বলে, দরবেশ বলে, বুজুর্গ বলে, পাগল কয় না। তার মানে যেই পরিমাণের জিকির করলে পাগল বলবো, ওই পরিমাণের জিকির আমার আপনার দ্বারা হয় না। হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে লইতে আড্ডাবাজি না কইরা বাজারে যাবেন আসবেন, যদি শুধু জবানে জিকির থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যাবেন আর আসবেন, অথবা আল্লাহ 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 করতে করতে যান আর আন, বাজারের রাস্তা দিয়ে 10 বার যাবেন 10 বার আসবেন, আপনার এই হালত চার দোকানদার দেখার পরে বলবে লোকটা মনে হয় পাগল হইছে। কি কন? সুবহানাল্লাহ বলার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে যদি কেউ কাউকে পাগল কয়, পাগলটা কার? জোরে বলেন, পাগল কার? কার? মাছ পানি ছাড়া হয় না, আল্লাহর জিকির ছাড়া আল্লাহর পাগল হয় না।
এই জায়গায় মাছ তালাশ করে পাবেন? পানিতে যেয়ে দেখবেন আমার আপনার বাপ দাদায় মাছ ছাড়ে নাই, দেখবেন যে মাছ ঠিকই হয়ে রয়েছে। কথা ঠিক কিনা ভাই? মাছের জন্য যেমন পানি শর্ত, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর পাগল হওয়ার জন্য আল্লাহর জিকির শর্ত। পৃথিবীর ইতিহাসে একজন আল্লাহর ওলির ইতিহাস তালাশ করে পাবেন না যে আল্লাহর ওলি জিকির কম করছে। জিকির কম করছে, আল্লাহ নিজে জিকির বেশি করতে বলছে। এর একদল লোক আছে, আমাদের দেশে তো বুদ্ধিজীবীর অভাব নাই, শিক্ষিত লোকের অভাব নাই, ঠিক না? এত শিক্ষিত হয়েছে এখন খারুইয়া মতে। কথা হয় না? কেমনে মতে? গরুর মতো। মানে শিক্ষিত ওইয়া মানুষ হওয়ার কথা আছিল, হইছে কি? কথা হয় না? চলাফেরা, স্বভাব চরিত্র, বাপসাপ মানুষের মতো নাই। একদল বুদ্ধিজীবী জিকিরের বিরোধিতা করতে যায়, কয় ভাই নামাজও তো জিকির, নামাজও তো কি জিকির। তো ভাই নামাজ জিকির, এটা কি অস্বীকার করছে? নামাজ তো জিকির, কিন্তু নামাজ পড়া তো কোনো কোনো সময় হারামও আছে। কথা হয় না? কে আছে না নাই? ফজরের নামাজের পরে সূর্য যখন উদিত হয় তখন কিছু সময় নামাজ পড়া কি হারাম, কিন্তু তখন কি সুবহানাল্লাহ বলা হারাম, আলহামদুলিল্লাহ বলা হারাম, আল্লাহু আকবার বলা হারাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি হারাম? কয় হুজুর রোজাও তো জিকির। হ্যাঁ, রোজাও জিকির, অবশ্যই জিকির, কিন্তু ঈদের দিনে রোজা রাখা তো হারাম। কথা কয় না? ঈদের দিন রোজা রাখা কি? ঈদের দিন কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা হারাম? আর হুজুর হজও তো জিকির। আপনি এখানে 100 কোটি টাকা খরচ করে মক্কা মদিনা ধুইয়া পানি খেয়ে আসলেও হজ হবে না। কথা কয় না? সময় মতো যাওয়া লাগবে, 1 টাকা ছাড়াও যদি আপনি যান, বিনা পয়সায় গেলেও হজ হবে, ঠিক কিনা ভাই? বলবেন হুজুর কোরআন তেলাওয়াত উত্তম জিকির, এতে কোনো সন্দেহই নেই। কোরআন তেলাওয়াত উত্তম জিকির। পারেন কয়জনে? কথা হয় না? তেলাওয়াতটা পারেন কয়জনে? যে তেলাওয়াত পারে না সে তেলাওয়াত শিখার আগ পর্যন্ত তার জন্য সুবহানাল্লাহ উত্তম জিকির, কারণ পারেই তো সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আগে শিখা লাগবে না? দোয়ায় কুনুত পারে না, কি পারে না? জানাজার নিয়ত। আমি বহু অফিসার আর বড় বড় নেতা করে দেখছি, হাতটা এরকম করে, হাত বাঁধতে এরকম এরকম করে তাকিমাকি করে যে আসলে আমি যে হাতটা বাঁধলাম এটা ঠিক আছে কিনা। কথা কয় না? পড়ালেখা করছে, শিক্ষিত হয়েছে, কিন্তু জানাজার নিয়ত পারে না, দোয়া কুনুত পারে না। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে যে কোরআন তেলাওয়াত পারে না সে কি করবে? জিকির আজকার যা আছে সব বাদ দিয়ে বয়ে থাকবে? আর ভাই তেলাওয়াত শিখার আগ পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে থাকেন না। একবার সুবহানাল্লাহ বললে কমপক্ষে আমলনামায় 70টা নেকি আল্লাহ লিখে দেয়। কয়টা নেকি? এখানেই শেষ, 70টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 70 বছরের রাস্তা আল্লাহ জান্নাতের দিকে আগায়া দেয়। যাদের বিবেক আছে, যাদের মাথায় গিলু আছে, এই ফজিলত শোনার পরে কিন্তু চিন্তা শুরু হয়ে গেছে, ব্রেনের ভিতরে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। তাহলে তো হায়াতের মেলা সময়, চার দোকানে টেলিভিশন আর মোবাইল গুতায় হায়াতের লম্বা সময় পার করে দিছি। সুবহানাল্লাহ একবার বললেই যদি এতগুলা নেকি হয় আর এতগুলা গুনাহ মাফ হয়, তাহলে ওই সময়টা যদি শুধু সুবহানাল্লাহ জিকির করতাম তাহলে তো আজকে আল্লাহর ওলি হইতে পারতাম। কথা ঠিক কিনা বলেন? লম্বা একটা সময় মোবাইলে খায় কিনা? এই সময়টা
সুবহানাল্লাহ বলতে পারতাম, বলি নাই। টেলিভিশনে লম্বা সময় খেয়ে ফেলাইতেছে, সুবহানাল্লাহ বলতে পারতাম, বলি নাই। অথচ মোবাইলে যে সময় যাইতেছে, সময় পার হইতেছে। আবার এই সময়টা আমি মোবাইলে দিলাম, আমার পার্শ্বের ভাই সুবহানাল্লাহ কয়ে কাটাইতেছে, তার সময়ও পার হইতেছে। মোবাইল দ্বারা আমার সময় পার করে গুনাহ হইতেছে, আর পার্শ্বের ভাই সুবহানাল্লাহ বলে নেকি কামাই করতেছে। কথা ঠিক কি? কত সময় হায়া, এই আছে এই নাই। আজকে রাত্র বাঁচবই গ্যারান্টি দিতে পারি আমরা? যেই লোক আজকে রাত্রি না 1 ঘন্টা বাঁচার গ্যারান্টি দিতে পারে না, এই লোকের দ্বারা তো গুনাহ করা মানায় না। কথা ঠিক কিনা? সে কেমনে গুনাহ করে? তাহলে আমরা কত গাফেল আমার ভাইরা। আগেই বলে নিছি, আলোচনা লম্বা করা যাবে না, জিকির নিয়ে একটু আলোচনা করলাম। এই জন্যে হুজুর আসার আগে হুজুরের নাম ঘোষণা হয় না বা হবেও না। জিকির শুরু হবে, জিকিরের মধ্য দিয়েই হুজুর মঞ্চে আসবেন। আর চরমনের তরিকার কাজ শুধু জিকির করাই না, আরো কাজ আছে, ঠিক কিনা? সংক্ষেপে চরমনের হুজুরদের কি কাজ, এটা আমি আপনাদেরকে 2-1 মিনিটের মধ্যে একটা ধারণা দেই। বলছে হুজুর কাজ কি? নবীদের যেই কাজ ছিল চরমনের হুজুরদের একই কাজ। নবীরা দাওয়াত দিত, চরমনের হুজুররা দাওয়াত দেয়। এখন বলবেন যে হুজুর নবীরা কি রাজনীতি করছে? হুজুর যে রাজনীতি করে, নবী রাজনীতি করছে দেখি তো হুজুরের করা লাগে না, তো হুজুর এই রাজনীতির ময়দানে আবুকে কথা হয় না। চরমনের পীর যদি রাজনীতি না করতো, টেকার বস্তার উপরে মাথা দিয়ে ঘুমাইতো। তো চরমনের পীর যদি রাজনীতি না করতো, স্বর্ণের চেয়ার বানায় চরমনাই দিয়ে তুইতো। আল্লাহ নবী রাজনীতি না করলে আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট হইতে পারতো না। কথা দেখে না? বাকি চরমনের পিসাব শুধু রাজনীতি করে না, চরমনের পিসাব এই দেশের লক্ষ লক্ষ মানুষকে সুবহানাল্লাহর জিকির শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শিখাইছে। কথা দেখে না? এই দেশের লাখো মানুষের গালের মধ্যে নবীর সুন্নাত দাড়ি রাখা বন্দোবস্ত করছে চরমনের পীর সাহেব। কথা দেখে না? শুধু রাজনীতি করে না। আর চরমনের পীর সাহেব যেই রাজনীতি করে, এই দেশে অন্য কোন রাজনৈতিক দল সেই রাজনীতি করে না। আমি চ্যালেঞ্জ দিলাম, আমার সাথে যে কেউ বসতে পারে, কারণ আমার এই ক্ষুদ্র সময়ে আমি যতটুকু দেখেছি, ইচ্ছা করলে এতদিন 2 সেট 10 20 30টা এমপি মন্ত্রী বানায় ফেলাইতে পারত। ক্ষমতার রাজনীতি চরমনের পিসাব করে না। আল্লাহর কাছে জবাব দিতে হবো। আল্লাহ তো জিজ্ঞাবো যে পিসাব তোমার কথায় তো লাখ লাখ কোটি কোটি মানুষ উঠা বসা করত, তুমি এই লোকগুলারে নিয়ে আমার জমিন আমার দিন বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছো? জবাব দিতে হবে না আল্লাহর দরবারে। আল্লাহ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, বর্তমান হুজুররাও বলেন যে আমরা রাজনীতি করি না, আমরা ইবাদত করি। নবীদের মূল কাজ ছিল 4টা। কয়টা? 1 নম্বরে ছিল দাওয়াত। 1 নম্বরে কি ছিল? চরমনাইতে দাওয়াত আছে না নাই? দাওয়াত না পাইলে আপনারা আজকে আইছেন কেমনে? কথা কয় না? দাওয়াত না পাইয়া আইছেন? দাওয়াত এখন মোবাইলেও দাওয়াত চলে কিনা? আবার কার্ড দিয়েও দাওয়াত চলে, আবার লিফলেট পোস্টার দিয়েও দাওয়াত চলে, মাইক দিয়েও দাওয়াত চলে, মুখে মুখেও দাওয়াত চলে। কথা ঠিক কিনা? এক একজনে এক এক ভাবে দাওয়াত পাই আসছেন। 1 নম্বরে দাওয়াত। চরমনের পীর সাহেবের দাওয়াত দেওয়ার পদ্ধতি যদি বয়ান করতে যাই, কমপক্ষে আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, রাজা বাদশা থেকে নিয়ে একেবারে চৌকিদার পর্যন্ত সবার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইছেন। কথা ঠিক না? চরমনের পীর সাহেব এই দেশের প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করতেছে, কি করতেছে না?
অস্বীকার করতে পারবেন কেউ? চরমোনার পীর সাহেবের কাছে দাওয়াত দেওয়ার যেই যতগুলা পদ্ধতি আছে, অন্যরা এতগুলা পদ্ধতি ব্যবহারই করে না। সাধারণ মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটি, এটা মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চলে, ঠিক কিনা? ছাত্রদেরকে দাওয়াত দেওয়ার জন্য ছাত্র সংগঠন আছে না নাই? মেলা ছাত্র সংগঠনের নাম আমরা জানি। ওই ছাত্র সংগঠনে ভর্তি হওয়ার পরে ভদ্র ছেলেটাও গুন্ডা মাস্তান বেয়াদবে পরিণত হয়, কথা ঠিক কিনা? মেলা ছাত্র সংগঠনে ভর্তি হওয়ার পরে পড়ালেখা বাদ দিয়া কোমরের মধ্যে রিভলভার পিস্তল লইয়ে ঘুরে, কথা ঠিক কিনা? কিন্তু চরমোনার পীর সাহেবের কাছে ছাত্ররা, ইউনিভার্সিটির ছেলেরা যাওয়ার পরেও দেখা যায় যে চরমোনার পীর সাহেবের ছাত্র সংগঠনের ছাত্ররা পকেটের মধ্যে রিভলভার আর পিস্তল রাখে না, তারা পকেটের মধ্যে মেসওয়াক আর তসবিহ আর টিস্যু পেপার রাখে, কথা ঠিক কিনা? ভাই, সোহবত আমার কাছে আসবেন, এসে পিস্তল লয়ে ফেলাবেন, আবার উনার কাছে যাবেন, উনার কাছে যে আপনি তসবিহ ধরে ফেলাবেন। বুঝেন নাই আপনি বিষয়? সোহবতের পাওয়ার বড় মারাত্মক ভাই। 2 নাম্বার তালিম। 2 নম্বরে কি? আমরা মসজিদ ভিত্তিক একটা তালিমের ব্যবস্থা আমাদের আছে, যেই তালিমের মধ্যে আমরা বছরে আলহামদু সূরা সহ 5টা সূরা বিশুদ্ধ করাই। মসজিদ ভিত্তিক যে তালিমের ব্যবস্থা, এখানে আমরা 2 রাকাত নামাজে 60টি মাসআলা শিখাই। কয়টা মাসআলা? 60টি মাসআলা। একটা মুসলমান তার জিন্দেগি পরিচালনার জন্য যা দরকার আমরা হালকা জিকির মাসিক ইস্তেমাতে সপ্তাহে 1 দিন আর মাসে 1 দিন ক্লাস করাইয়া কর্মজীবী মানুষদেরকে মুসলমানি জিন্দেগি চালানোর জন্য যা দরকার সেগুলো শিখানোর ব্যবস্থা রাখছে। এখন যদি দাওয়াত দেই আমরা, কেউ যদি না এসে শিখে, আমাদের দোষ। কিয়ামতের দিন তো আমরা আল্লাহর কাছে কমু যে আমরা চেষ্টা করছি, আল্লাহ হেরা বসে নাই, আসে নাই, শিখে নাই, আমরা কি করবো? আমরা তো শিখাইতে পয়সাও চাই নাই, বরঞ্চ এখানে বইয়া শিখলে মা শিখেছে আমার দিন একটু খিচুড়ি খাওয়াইছি, কথা হয় না? মুয়াজ্জিন তো আজান দিছে, চৌরাস্তার সব মুসল্লিকে ঢুকছে এখানে। মুসল্লি যদি একজনও না, সেই জন্য মুয়াজ্জিনটা কেউ ফাঁসি দিবে না। মুয়াজ্জিনের দায়িত্ব আজান দেওয়া, সে দিছে। আজান শুনে মুসল্লির দায়িত্ব সেজদা দেওয়া। যদি মুসল্লি সেজদা না দেয়, কিয়ামতের দিন মুসল্লি ধরা খাবে, কথা ঠিক না? আমরা চরমোনার পীর সাহেব হুজুর 24 সালের আগস্টের 5 তারিখের পর হইতে প্রতিদিনই স্লোগান দিতেছে, আজান দিতেছে, ইসলামের পক্ষে সবাই এক বাক্স। বলে নাই, বলে নাই, বলে নাই, বলে নাই। ইসলামের একটা শক্তি, ইসলামের একটা উত্থান, ইসলামকে একটা জায়গায় নিয়ে বসাতে চাইতেছে, কথা ঠিক না? যদি আপনারা এই আওয়াজে সারা দেন তো আলহামদুলিল্লাহ ভালো, না দিলে চরমোনার বিশ্বপ কব যে আল্লাহ আমি তো কইছিলাম, এখন সাধারণ মুসলমানের আসে না, আমি কি করব? 500-1000 টাকা খাইয়া বিক্রি হয়ে গেছে, আমার তো করার কিছু নেই, কথা ঠিক না? কথা ভাই, কথা পরিষ্কার। তালিম শুধু মসজিদে চলে না। চরমোনার পীর সাহেবের বর্তমানে প্রায় 10,000 মাদ্রাসা ছোট বড় মাঝারি মিলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনাদের এই বাসনেও আমাদের নূতন একটা মার্কাজ, একটা মাদ্রাসা দাঁড় হয়েছে। এই তালিমের ব্যবস্থা, দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে 80টার উপরে, আলহামদুলিল্লাহ বলবেন না? 3 নম্বরে তাসকিয়া, 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। নবীদের মূল কাজ ছিল 4টা। চরমোনার পীর সাহেবের মিশনের মধ্যে 4টা কাজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? এই বাসন, যে মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ জামিয়া কারিমিয়া, আমাদের এই মাদ্রাসাটা নূতন দাঁড়াইছে, নূতন প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যাপারে আপনাদের একটু সহযোগিতার দরকার, করবেন তো ইনশাল্লাহ? এবার কিন্তু আওয়াজ কম হয়েছে, মানে টাকা দেওয়া লাগবে, এই জন্য আওয়াজ কম হয়ে গেল। অসুবিধা নাই, দিয়েন না, অসুবিধা নাই।
আল্লাহ কার কামাই কার রোজগারের টাকা দিয়ে নবীর ঘর মাদ্রাসার খেদমত নেবে, এটা তো আল্লাহ ভালো জানে। কথা ঠিক কিনা? আপনাদের গাজীপুরে বহুত কলকারখানা, শিল্প কলকারখানা আছে, প্রতিষ্ঠান আছে। শিল্পপতি যারা যারা মিল ফ্যাক্টরির মালিক, এরা সবাই যে গুলশান বনানীতে থাকে, বিএপি এলাকায়, যে দেখবেন বহুত শিল্পপতি, হাজার কোটি টাকার মালিকের গেটের মধ্যে লেখা কুকুর হইতে সাবধান। কি হইতে সাবধান? টাকার অভাব নাই, বাড়িতে কুত্তা বলে যাতে ফকিরও ঘর দরজায় যায় না খারাপ। কথা ঠিক কিনা? একই লোক যখন আমার বাইরে হয়, কোনো ভিক্ষুক যে হাত পাতলে, ভিক্ষুকরে 10টা টাকা দিলে 2 মিনিট কমপক্ষে দোয়া করে। কি করে? কি করে না? কিন্তু গ্লাস তো নামাই না, যদিও নামায় ধাক্কা দিয়ে ভালো হয়। একই ব্যক্তি ফকিরের 10 টাকা না দিয়া রাতে একটা ল্যাংটা, আধা ল্যাংটা সেমরি নাচে 5 লাখ দিয়ে দেয়। কে আছে না নাই? জোরে কর। মদের বারে যায় 10 লাখ দিয়ে দেয়, জুয়ার বোর্ডে 50 লাখ দিয়ে দেয় এক রাত্রে। আবার দেখবেন অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুর আছে যারা গরিব, এতিম, অসহায় একটা ছেলেরে জায়গা নিয়ে 3 বেলা গরম খানা খাওয়াইয়া হাফেজ বানাইয়া ছেড়ে দেয়। আছে না নাই? এই কোটিপতির থেকে এই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা আল্লাহর দরবারে বড় ধনী, বড় ধনী। কথা ঠিক কিনা?